সরাসরি আজকের এই এক্সপ্লেনারে ঢুকে পড়া যাক। আজ আমরা এমন একটা অবিশ্বাস্য গল্পের গভীরে ডুব দেব যা আক্ষরিক অর্থেই শক্তি এবং চমকের একদম নতুন একটা মানদণ্ড তৈরি করেছে। ভাবুন তো, কেউ যদি নিজ থেকে সান অফ গড বা দেবতার পুত্রের মতো একটা পরম কাঙ্ক্ষিত টাইটেল রিজেক্ট করে দেয়। হ্যাঁ, আগের ঘটনাগুলো থেকে আমরা দেখেছি আমাদের প্রোটাগনিস্ট ঠিক এই কাজটাই করেছিল। আর তারপর সেক্টর ভেতরে শুরু হয়ে গেল তুমুল কানাগুসা। সবাই ভাবল সে বোধহয় আস্ত একটা বোকা, কিন্তু পর্দার আড়ালে যে কি মারাত্মক লেভেলের একটা ঝড় দানা বাজছে সেটা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। চলুন দেখি কিভাবে এই লুকিয়ে রাখা শক্তির এক বিশাল বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কি ঘটে যখন একজন সত্যিকারের জিনিয়াস তার আসল ক্ষমতাটা সবার কাছ থেকে লুকিয়ে রাখে? এখানে কিন্তু গল্পের আসল ড্রামাটিক আইরনি বা নাটকীয়তা লুকিয়ে আছে। একদিকে পুরো সেক্টরের সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ডিসাইপলরা ভাবছে সে একজন দুর্বল বা বোকা মানুষ, আর অন্যদিকে আমাদের প্রোটাগনিস্ট গোপনে এমন এক অবিশ্বাস্য অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে যা ওদের কল্পনারও বাইরে। এই পুরো ব্যাপারটাই কিন্তু দারুণ একটা কৌতূহলের জন্ম দেয়। তো সেটআপ আর নতুন শিষ্যদের ব্যাপারটা আগে ক্লিয়ার করা যাক। মাস্টার ডান্টিয়ান কিন্তু মোটেও বোকা নন। তিনি খুব ভালো করেই জানেন তার এই শিষ্যের আসল ক্ষমতাটা ঠিক কতটা। প্রোটাগনিস্টের এই লুকিয়ে রাখা শক্তির চরম প্রশংসা করেন তিনি ঠিকই বুঝেছিলেন যে ওই সান অফ গড উপাধি না নেওয়াটা কোনো বোকামি ছিল না, বরং এর পেছনে একটা সুদূর প্রসারী মাস্টার প্ল্যান আছে। এ পুরো মেকানিজমের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো বডি রিফাইনিং স্টেজ। কিউআই গেজিং স্টেজের মতো অ্যাডভান্সড লেভেলে যাওয়ার আগে একজন কাল্টিভেটরকে তার ফিজিক্যাল বেস বা ভিত্তিটা একদম পাথরের মতো মজবুত করতে হয়। আর শুনলে অবাক হবেন, একদম এই শুরুর স্টেজেই প্রোটাগনিস্ট নিজের ভেতরে 1,00,000 কিলোগ্রামের এক অভাবনীয় শারীরিক শক্তি সঞ্চয় করে ফেলেছে। জাস্ট ভাবা যায়, যেখানে অন্যরা সাধারণ শক্তি পেটেই রীতিমতো হিমশিম খায়, সেখানে এই অবিশ্বাস্য বেস পাওয়ার তাকে আক্ষরিক অর্থেই সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে। এবার আসা যাক গল্পের অন্যতম দারুণ একটা চরিত্র লিন শিয়াওয়ের কথায়। ফুলিং তাকে নতুন শিষ্য হিসেবে নিয়েছে। শুরুতে এই লিন শিয়াও কিন্তু প্রোটাগনিস্টকে গাধা বলতেও ছাড়েনি, কারণ তার মনে হয়েছিল উপাধি ছেড়ে দেওয়াটা তো চরম বোকামি। কিন্তু এরপর যখন ফুলিং রেগে গিয়ে লিন শিয়াওকে একটা বিশেষ ফাউন্ডেশন বিল্ডিং লিকুইড বা তরলের মধ্যে ছুঁড়ে ফেলে, তখন সিনারিও একদম বদলে যায়। ওই জাদুকরী তরলের প্রভাবে লিন শিয়াওয়ের শক্তি যেমন হু হু করে বাড়ে, তেমনি তার লয়্যালটিও রাতারাতি ঘুরে যায়। সে বুঝতে পারে তার সিনিয়রের আসল ভ্যালু, আর এখন সে তার সিনিয়রের সম্মান রক্ষার্থে যে কোনো রাইভেলের সাথে লড়তে প্রস্তুত। এরপরই আসে সেই বহু প্রতীক্ষিত কমব্যাট পাওয়ার টেস্ট বা যুদ্ধ ক্ষমতা পরীক্ষার দিন। পরের দিন সকালে স্কিল প্যাভিলিয়নের সেই ঐতিহাসিক প্রাঙ্গণে রীতিমতো তিল ধারণের জায়গা নেই। সবাই জড়ো হয়েছে নিজেদের শক্তি পরীক্ষা করার জন্য। এই যে এত বিশাল জনসমুদ্র আর তাদের উন্মাদনা, এটা কিন্তু সামনে আসতে চলা এক বিশাল কনফ্লিক্টের একদম পারফেক্ট একটা স্টেজ বা প্রেক্ষাপট তৈরি করে দেয়। আচ্ছা, মানুষের ধারণা মাঝে মাঝে কত বোকামোপূর্ণ হতে পারে সেটা দেখলেই অবাক লাগে। ওই যে দর্শকরা, সাধারণ কাল্টিভেটাররা, ওরা রীতিমতো প্রোটাগনিস্টকে নিয়ে হাসাহাসি করছে। ওদের প্রেডিকশন হলো সে বড় জোর 20 থেকে 30,000 পাওয়ার স্কোর করতে পারবে। এই চরম ড্রামাটিক আইরনিটা একবার ভাবিন, যে মানুষটা নিজের ভেতরে 1,00,000 কিলোগ্রামের শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে উপহাস করছে এমন কিছু মানুষ যাদের নিজেদের ক্ষমতারই কোনো ঠিক ঠিকানা নেই। হাস্যকর, তাই না? তো রাইভেলরা এবার একে একে মঞ্চে আসতে শুরু করে। এই হাসাহাসির মাঝেই এন্ট্রি নেয় আমাদের প্রথম অ্যান্টাগনিস্ট জু। সুপ্রিম এল্ডারের এই চরম অহংকারী শিষ্য মঞ্চে আসে নিজের শক্তির বড়াই করতে, আর অন্যদের জন্য একটা বেসলাইন বা মানদণ্ড সেট করে দিতে। সে মঞ্চে গিয়ে এমন এক সজোরে ঘুষি মারে যে স্কোরবোর্ডে একটা বিশাল নাম্বার ভেসে ওঠে, 50,000। এই ইমপ্রেসিভ স্কোর দেখেই জু আত্মঅহংকারে ফেটে পড়ে, নিজেকে একদম সুপ্রিম জিনিয়াস হিসেবে ডিক্লেয়ার করে দেয়। তার ভাবখানা এমন যে এর চেয়ে বেশি শক্তি অর্জন করা বোধহয় এই দুনিয়ায় আর কারো পক্ষেই সম্ভব না। কিন্তু জুনিয়র সিস্টার প্রমাণ করে দিল ওরা কতটা ভুল ছিল। জুয়ের এই মিথ্যা অহংকার কিন্তু বেশিক্ষণ টিকল না। তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে মঞ্চে বীরদর্পে এগিয়ে আসে লিন শিয়াও। যে মেয়েটা মাত্র একদিন আগে তার সিনিয়রের সমালোচনা করেছিল, আজ সেই তার সিনিয়রের সম্মান বাঁচাতে বদ্ধপরিকর। লিন শিয়াওয়ের ঘুষিতে এরপর যা ঘটল তা সবার চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। সে একদম অনায়াসেই জুয়ের ওই 50,000 মার্ক পার করে যায়। আর ঠিক তখনই বিচ্ছুরিত হয় সেই আইকনিক সিলভার লাইট বা রূপালী আলো। বডি রিফাইনিং স্টেজের একদম অ্যাবসলিউট পিকে বা চূড়ান্ত শিখরে পৌঁছালেই কেবল এই রূপালী আলো দেখা যায়। এটা যে শুধু তার শক্তির একটা আলটিমেট ভিজুয়াল প্রুফ ছিল তা কিন্তু নয়, বরং সিনিয়রের প্রতি তার অবিচল আনুগত্যের একটা জ্বলন্ত প্রমাণও ছিল। পরাজয়ের এই তিক্ততা জু কিন্তু সহজে হজম করতে পারেনি। সে উল্টো ভিত্তিহীন সব অভিযোগ করতে শুরু করে, বলে কি না প্রোটাগনিস্ট নাকি অতীতের সেই বিখ্যাত 9 বেল টেস্টে চিটিং করেছিল। সে আরও দাবি করে যে এই চিটিং ধরা পড়ে যাওয়ার ভয়েই নাকি প্রোটাগনিস্ট সান অফ গড উপাধিটা ছেড়ে দিয়েছে। আসলে এসব অন্ধ আক্রোশের মূল কারণটা হলো মাস্টার ডান্টিয়ান আর সুপ্রিম এল্ডারের ভেতরের পলিটিক্যাল রেশারেশি। এই যে একটা কুকুর বিড়াল বা টক্সিক সম্পর্ক, এটাই মূলত অ্যান্টাগনিস্টদেরকে চোখ বন্ধ করে প্রোটাগনিস্টের দিকে অযৌক্তিকভাবে আঙুল তুলতে বাধ্য করে। এরপরই মেইন রাইভেলের এন্ট্রি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। জুয়ের পর মঞ্চে আসে আসল প্রতিদ্বন্দ্বী, সেই 5 বেলের প্রডিজি যে নিজেকে সত্যিকারের জিনিয়াস বলে দাবি করে। সে এগিয়ে আসে সবাইকে দেখিয়ে দিতে যে আসল শক্তি কাকে বলে।
আর সে আঘাত করার পর স্কোরবোর্ডে যে সংখ্যাটা ভেসে ওঠে তা হল ৯০,০০০। দর্শকরা আনন্দে ফেটে পড়ে, চারিদিকে উত্তেজনা একদম তুঙ্গে, মনে হচ্ছিল যেন এটাই আল্টিমেট বেঞ্চমার্ক, যা ভাঙা একেবারেই অসম্ভব। এই ভীতিকর নাম্বারটা পুরো স্কিল প্যাভিলিয়নে এক ধরনের স্তব্ধতা আর বিস্ময় তৈরি করে দেয়। কিন্তু এবার আসা যাক ১,০০,০০০ শক্তির সেই ক্লাইম্যাক্সে। আসল খেলা তো সবে শুরু। এটাই হলো সেই এক্সপ্লোজিভ টার্নিং পয়েন্ট। প্রোটাগনিস্ট বুঝতে পারে যে অনেক হয়েছে, এবার আর নিজেকে আড়ালে রাখার কোনো মানে হয় না। লো প্রোফাইলে থাকার সময় শেষ। ঠিক সেই মুহূর্তে সিস্টেম থেকে একটা চ্যালেঞ্জ আসে। সিস্টেম প্রোটাগনিস্টকে উস্কে দেয় ৩টা কাজের জন্য। ১. জনসম্মুখে একটা বিশাল সেন্সেশন তৈরি করা। ২. এই অহংকারী সন্দেহবাদীদের মুখ চিরতরে বন্ধ করে দেওয়া। আর ৩. এর বিনিময়ে চরম সিস্টেম রিওয়ার্ডটা ক্লেম করা। এই প্রম্পটাই মূলত প্রোটাগনিস্টকে চূড়ান্ত অ্যাকশনে যেতে বাধ্য করে, আর পুরো ব্যাপারটা একদম ইনএভিটেবল বা অনিবার্য হয়ে ওঠে। তারপর আসে সেই থ্রিলিং বিদ্যুৎ গতির মুহূর্ত। প্রোটাগনিস্ট বিন্দুমাত্র ঘাম না ছড়িয়ে চরম অবলীলায় তার আঘাতটা হানে, আর স্কোরবোর্ডে চোখের পলকে যে সংখ্যাটি স্থির হয় তা হল ১,০০,০০০। হ্যাঁ, পুরো ১,০০,০০০ পাওয়ার। আর এই আঘাতের সাথে সাথেই বিচ্ছুরিত হয় এক কিংবদন্তি তুল্য গোল্ডেন লাইট বা সোনালি আলো। এই বডি রিফাইনিং স্টেজে এমন অভাবনীয় কাজ অতীতে কেবল সেক্টের প্রাচীন প্রতিষ্ঠাতারাই করতে পেরেছিলেন। একটু আগে যেই জনতা তাকে নিয়ে উপহাস করছিল, সেই পুরো জনসমুদ্র এক নিমিষে পিনপতন নীরবতায় স্তব্ধ হয়ে যায়। জাস্ট অবিশ্বাস্য একটা দৃশ্য। কমব্যাট পাওয়ারের এই তুলনামূলক চিত্রটা দেখলে পুরো দৃশ্যপট একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, যেখানে জু আটকে আছে ৫০,০০০-এ, মেইন রাইভাল সর্বোচ্চ শক্তি দিয়ে পৌঁছালো ৯০,০০০-এ, সেখানে প্রোটাগনিস্ট এক ধাক্কায় ১০০,০০০ বা ১,০০,০০০ গিয়ে পৌঁছেছে। এই চিত্রটাই প্রমাণ করে দেয় যে সেক্টর তথাকথিত জিনিয়াসদের চেয়ে প্রোটাগনিস্ট কতটা যোজন যোজন এগিয়ে আছে। তার এই ডমিনেন্স আক্ষরিক অর্থেই সবাইকে বামন বানিয়ে দেয়। আর এই চরম উত্তেজনার সমাপ্তি ঘটে সিস্টেমের একটা দারুণ স্যাটিসফাইং বার্তার মাধ্যমে। কংগ্র্যাচুলেশনস, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য মিশন, রিওয়ার্ড 3 এপিফ্যানি পয়েন্টস। এই সিস্টেম প্রম্পটটা আজকের এই পুরো ঘটনার উত্তেজনার একটা পারফেক্ট সমাপ্তি টানে। তবে এখানেই কিন্তু সব শেষ নয়। এই সোনালি আলোর মাধ্যমে তার আসল আর ভীতিকর ক্ষমতা সবার সামনে উন্মোচিত হয়ে গেছে। এখন সে আর অন্ধকারে লুকিয়ে থাকা কোনো সাধারণ শিষ্য নয়। তার এই অভাবনীয় শক্তি ভবিষ্যতে তাকে আর কোন কোন বড় শত্রুর টার্গেটে পরিণত করবে, এই উত্তেজনাময় প্রশ্নটা নিয়েই আজকের এক্সপ্লেনার শেষ করছি। এই ক্লাইম্যাক্সের পর সামনে কি ঘটতে যাচ্ছে সেটা ভেবেই কিন্তু দারুণ একটা কৌতূহল কাজ করছে, তাই না? নতুন কোনো অজানা রহস্য নিয়ে আবারও আলোচনা হবে। ততক্ষণের জন্য এই প্রশ্নটাই চিন্তার খোরাক হয়ে থাক।